ইতোমধ্যে আশা করি সবাই দুষ্টু কোকিল গানটা শুনে ফেলেছেন তুফান মুভির। আমি যখন গানটা শুনছিলাম আমি বুঝতেই পারছিলাম না যে এটা কণা গেয়েছেন। কারণ এই এক কোণালের কারণে কণা হারিয়ে গিয়েছিল। কণার গান যে আবারও শুনতে পারবো সেই সৌভাগ্য হবে এটা আশা করিনি। তো শাকিব খান যে সিন্ডিকেট থেকে বেরিয়ে আসতে পেরেছে কোণালের, এই যে কোণাল আর তার হাসব্যান্ড শাকিব খানকে তেল মেরে মেরে হচ্ছে গানে সুযোগ নেওয়া ট্রাই করে। দেখেন কোণালের কণ্ঠ খুবই একঘেয়ে, বিরক্তিকর, বোরিং। সবচেয়ে বড় কথা গানের ভিতরে কোনো রকমের টাচি ভাইব নাই। আর তার আসলে ওরকম জনপ্রিয় গান কোনটা আছে প্রিয়তমা ছাড়া? এবং সেখানেও অনেক কন্ট্রোভার্সি আছে তার গায়কী নিয়ে। সে যখন গায় তার চোখে মুখে যে এক্সপ্রেশন সে দেয় মনে হচ্ছে গানটা তার গাইতে অনেক কষ্ট হচ্ছে, তার মুখ নড়ে। কোনালের গায়কী আমার কখনোই ভালো লাগে না। সে গানের ভিতরে তার কোনো দরদ নাই। আপনারা দেখেন কণা কত ফ্ললেসলি গানটা গেয়েছে, মনে হচ্ছিল শ্রেয়া ঘোষালের গান শুনতেছি। সুরের কত মাদকতা, কত মূর্ছনা, মানে সবার মন ছুঁয়ে গেছে। এই কণার মতো এত সমৃদ্ধ একজন শিল্পী, ন্যান্সির মতো এমন শিল্পী, তারপর হচ্ছে আমরা যদি বলি পড়শি, এদের গান হচ্ছে শুনলে হৃদয় ছুঁয়ে যায়। কোত্থেকে কোনাল একটা আসে খিচমিরে গান গায়, এই খালি শাকিব খান কি পাইছে আল্লাহ জানে কোনালের মধ্যে। ভাই ডেকে বোন ডেকে এই যে সুযোগগুলো নিচ্ছে, এগুলো কিন্তু ঠিক না। রাহেন রাফির একটা দিক ভাল লাগে যে সে আসলে এই সিন্ডিকেটের ভিতরে থাকতে চায় না। সে ঠিক তাকেই নিতে চায় যাকে সে প্রয়োজন মনে করে, যেটা আমার মনে হয় হিমেল আশরাফ সেই সাহসটা দেখাতে পারেনি। তা না হলে মাহিয়া মাহিকে তো আর মায়ের ক্যারেক্টার দিত না। সেটা সে প্রযোজকের অনুরোধে মাহিকে নিয়েছে। পরবর্তীতে এটা নিয়ে শাকিব খানের সাথে শুনেছি রায়হান রাফি নাকি তর্ক বিতর্ক হয়েছে যে কিরে তুই মাহিকে নিলি কেন, বললো এটা তো প্রযোজক বলেছে, ভাই বলেছে। যাই হোক, শাকিব খানকে অনেক ধন্যবাদ যে যদিও সে এখনও তার ওয়াল থেকে দুষ্টু কোকিল গানটা শেয়ার করেনি। আমি শুনেছি কোনালকে দিয়ে নাকি গানটা গাওয়ায়নি, এই জন্য নাকি সে রাগ করে শেয়ার করেনি। এই ধরনের মোসাহেবি বা এই যে আত্মীয়তার সম্পর্কগুলো এস্টাবলিশ করার জন্য সিনেমা ইন্ডাস্ট্রি ক্ষতি হচ্ছে। আমরা দেখেছি শাকিব খানের সাথে অপু বিশ্বাসের একটা ভালো সম্পর্ক ছিল, হাজব্যান্ড ওয়াইফ ছিল তলে তলে তারা। এই কারণে বাংলা সিনেমাতে দেখা যেত সে শুধু অপু বিশ্বাসকেই নিত জাস্ট বিকজ ওয়াইফ। এই জন্য এতে করে বাংলা সিনেমা কিন্তু অনেক অধপতনে চলে গিয়েছিল, তলানিতে চলে গিয়েছিল। সেখান থেকে আস্তে আস্তে এখন একটু উঠে যাওয়ার চেষ্টা করছে। শাকিব খান যদি এখনও ধরে বসে থাকে যে অমুককে নিল না, আচ্ছা ঠিক আছে আমি রাগ করে বসে আছি, আসলে এটা তো ডিরেক্টর বুঝবে যে কাকে নিতে হবে কাকে নিতে হবে না। এটা তো ডিরেক্টরের চিন্তা, তাই না? তো আমি খুব খুশি হয়েছি যে কোনাল মুক্ত অন্তত একটা ঈদ গেল। মানে এই কণ্ঠ শুনতে শুনতে আমার কান ঝালাপালা হয়ে গিয়েছে। আমার একেবারেই ভালো লাগে না এনার গান। আর আমি অনেক দিন কণাকে মিস করছিলাম। সেই দিল 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 গানটার পরে মনে হয় কণা ওইভাবে গান গায়ওনি। আমার খুব আফসোস হচ্ছিল যে কেন কণা আপুকে নেওয়া হচ্ছে না, বারবার কেন এই মেয়েটাকে নেওয়া হচ্ছে। তো থ্যাংক ইউ রাহেন রাফি যে আপনি অবশেষে রতনটাকে চিনতে পেরেছেন এবং রতনটাকে প্রপার গানটা দিয়েছেন। এবং দেখেন দুষ্ট কোকিল গানটা কত সুপার ডুপার একটা হিট গান হয়েছে। শুরুতে অনেকেই বলেছিল যে এটা একটা নকল গান, কিন্তু পরবর্তীতে দেখা গিয়েছে যে না, এটা আসলে নকল গান না। তার থেকেও বড় কথা এখানে মিমি কত সুন্দর পারফরমেন্স করেছে, আপনারা দেখেছেন। আমি প্রথমে মনে করেছিলাম আচ্ছা মিমি কাঠখোট্টা টাইপের চেহারা, তাকে দিয়ে কি এই ধরনের রোমান্টিক বা এই ধরনের আইটেম সং এগুলোকে মানাবে নাকি, তাকে দিয়ে অ্যাকশন টাইপের মুভি খুব ভালো লাগবে। কিন্তু পরে দেখলাম যে না, এখানে মিমিকেও বেশ ভালো লেগেছে এবং মিমিকে দর্শক অনেক বেশি ভালোভাবে গ্রহণ করেছে। আসলে রায়হান রাফিকে স্যালুট। তবে শাকিব খানকে আমি বলবো আরও প্রফেশনালিজম মেনটেন করা উচিত। মানে প্রফেশন আর ব্যক্তিগত সম্পর্ক টোটালি ডিফারেন্ট ইস্যু। এই জিনিসটা শাকিব খান যদি এখনও বুঝতে না পারে তাহলে আর কিছু করার নেই। আমি অনেকগুলো গ্রুপে দেখেছি যে শাকিব খান নাকি রাগ করেছে। এটা খুবই অনাকাঙ্ক্ষিত। শাকিব খানের ওয়াল থেকে নাকি এখনও শেয়ার হয়নি দুষ্টু কোকিল গানটা, এটাও দেখে খারাপ লাগলো। যদিও আমি সত্য মিথ্যা জানি না, শাকিব খানের ওয়াল আমার চেক করা হয়নি। তো কণার কণ্ঠে কেমন লাগলো আপনাদের এই গানটি মন্তব্য করে জানাবেন। ধন্যবাদ।